আমাদেরকে বুঝতে দেওয়া হয় নাই। এই ধর্মটাকে ব্যবসায় পরিণত করার কারণে পৃথিবীতে একজন মানুষ নিশ্চিত মরণ জেনেও সে জানে আজকে আমার মরণ হবে। এই মরণটা যাই না জীবন বাজি রেখে একজন মানুষের ছিল কাছে, তিনি মাওলা আলী। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, ওনার সঙ্গে কে ছিল আপনারা বলেন তো? হ্যাঁ হ্যাঁ, বোঝেন কি কইছি? ওনার ঘরের মধ্যে কে শুয়ে আছিল? হ্যাঁ, তো যখন ঘরটা ঘিরে ফেলছে 40 জন যোদ্ধা, বিভিন্ন রাষ্ট্রের 40 জন যোদ্ধা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে মুহাম্মদকে হত্যা করার জন্য। ঘরটা ঘিরেছেন। আল্লাহ রসুল বলেছিলেন, আপনি দেরি করেন কেন, চলে যান না। হুজুর বলছিলেন তুমি কি করবা? বলে আপনি বলেন। বলে তুমি আজকে আমার বিছনায় শুয়ে থাকবা। থাকবো। থাকতে চাও? বললো হ্যাঁ। তুমি জানো যারা আজকে বিছনার মধ্যে যারে পাবে তারাই তো হত্যা করবে। মাওলা আলী বলেছিল, আমি যদি শহীদ হয়ে যাই আমার জীবন ধন্য হয়ে যাবে। আমি আমার রসুলকে ভালোবেসে, আমি আমার বান্ধবকে ভালোবেসে আমি তো কুরবানি হতে চাই। আপনি চলে যান। বললো দেখো না ঘরটা মানুষ কেমনি ঘিরছে। বললো মদিনার কোনো মানুষ আপনাকে চোখে দেখবে না, আমি জানি আপনি কে। রসুল পাক বলছিল আমি কে? মাওলা আলী বলেছিল আপনার পবিত্র জবানে শুনেছি যিনি আপনাকে দর্শন করেছে তিনি হককে দর্শন করেছে। সুবহানাল্লাহ। মাওলা আলীকে ঘরের মধ্যে শোয়াই রেখে চলে গেল। ঘর থেকে বের হয়ে একটু দূরে গিয়ে আল্লাহর কাছে উনি দোয়া করেছেন। সূরা বনী ইসরাঈল 80 নম্বর আয়াতটা পড়ুন। আমার রাসূল দোয়া করছে, আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিউ আখরিজনি মুখরাজি সিদকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানুন নাসিরা। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ রাসূল বলছে কি? আল্লাহ তুমি আমাকে নিরাপদে বার করে দিয়েছো, আমাকে নিরাপদে পৌঁছিয়ে দিবা। কিন্তু আমি যে চলে আসলাম নবুয়ত নিয়ে, আমার সালত যে ঘরের মধ্যে একলা শুয়ে রয়েছে, আল্লাহ তার দেখার তো কেউ নাই। তুমি যদি এই মুহূর্তে
সমান চাঁদে সমান আমার ওরা রে দিন হইতে তোমায় রে দয়াল আমার ওরে যেদিন হইতে তোমায় রে হারা ওরে বান্ধব সমান আমারে ওরা ওরে আমি জ্বলে da